ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নীড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله المتفرد بالخلق علما وإيجادا المتوحد بالتشريع يسرا وإسعادا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خضوعا للمولى وانقيادا وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصد واجتهادا واستنباطا واستمدادا صلى الله تعالى عليه وعلى آله وصحبه المتآلفين حبا وودادا ومن تبعهم بإحسان يرجو فوزا ورشادا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা নিজেদের জন্য যেটা অপছন্দ করে তা তারা আল্লাহর জন্য নির্ধারণ করে, আর তাদের জিহ্বা জবান মিথ্যা কথা বলে যে তাদের জন্য সব কল্যাণ রয়েছে। নিশ্চয় তাদের জন্য জাহান্নাম রয়েছে, জাহান্নামের আগুন রয়েছে, এবং সেই জাহান্নামের আগুনে তারা সবার আগে থাকবে। লেবার সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুন নাহল থেকে একটি আয়াত ৬২ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদব এবং নবীরা কিভাবে আল্লাহর সাথে কথার ক্ষেত্রে আদব রক্ষা করতেন, শিষ্টাচার রয়েছে, আর কাফির মুশরিকরা কিভাবে আল্লাহর সাথে অভদ্রতা এবং বেয়াদবি করত, শিষ্টাচার খেলাফ বিরোধী তারা কাজ করত। একজন ইমানদার হিসাবে আমাদেরকে মুআদ্দাব হতে হবে, আল্লাহর সাথে আদব রক্ষা করে আমাদের কথা বলতে হবে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কাফির মুশরিকেরা আল্লাহর হক নষ্ট করত এবং আল্লাহর সাথে তারা শরীক স্থাপন করত। আল্লাহর একজন পার্টনার, আল্লাহর একজন অংশীদার দাবি করা, এটি হচ্ছে আল্লাহর ক্ষেত্রে সবচেয়ে বড় বেয়াদবি। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আমাকে রিজেক দিলেন, সেই আল্লাহ তাআলার একজন অংশীদার, একজন শরীক দাবি করা, এর চেয়ে আল্লাহর হক নষ্ট করা আর কি হতে পারে? এর চেয়ে আল্লাহকে কষ্ট দেওয়া আর কি হতে পারে? এর চেয়ে আল্লাহর সাথে বেয়াদবি আর কি হতে পারে? যেখানে মানুষ এটা চায় না যে আমার কোনো শরীক হোক, আমার নিজস্ব মালিকানা যে সকল জিনিসপত্র রয়েছে সেখানে অন্য কেউ অন্যায়ভাবে দাবি করুক, এখানে তার একটা অংশীদারিত্ব আছে, শরীক আছে, এটা মানুষ সহ্য করতে পারে না। তো যে আল্লাহ তাআলা এককভাবে আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করলেন, তিনি কিভাবে এটা সহ্য করবেন যে আল্লাহ তাআলার একজন শরীক মানুষ দাবি করবে? দারাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদেরকে একটি দৃষ্টান্ত দিতে চাই যে আল্লাহর একজন শরীক দাবি করা এটা যে কত বড় অন্যায়, এবং এটা যে আল্লাহর সাথে একটি বেয়াদবি। ওয়ায়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, মানুষ নিজের জন্য এটা অপছন্দ করে যে নিজের কোনো শরীক হোক, অথচ আল্লাহর ক্ষেত্রে মানুষ শরীক দাবি করছে। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে একটি দৃষ্টান্ত দিচ্ছেন। হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা ফীমা রাযাকনাকুম فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم
কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে সকল দাসদাসী রিজক হিসাবে দিয়েছি, তোমরা কি চাও তোমাদের এই দাসদাসীরা তোমাদের সাথে তোমাদের টাকা পয়সা অর্থকরীতে তারা তোমাদের শরীক হোক? কোনো নেতা নেত্রী চায় না যে সকল দাসদাসী আছে, কোনো মুনিব চায় না, কোনো মালিক চায় না যে দাসদাসীরা এই সকল আমার মালিকানাধীন কোনো জিনিসপত্রে সে আমার কী হোক, শরীক হোক। অনুরূপভাবে এক নেতা আরেক নেতাকে যেরকম ভয় পায়, তাখাফুনাহুম কাখিফাতিকুম আনফুসাকুম, এরকম কোনো নেতা চায় না যে তার গোলাম তার দাস এত বড় হোক যে আমি আরেকজন নেতাকে যেরকম ভয় পায় তার একটা হিসাব আমার রাখতে হয় যে লোকটা অনেক পাওয়ারফুল, এই গোলামটা কোনো দিন এত শক্তিশালী হোক, এটা কেউ চায় না। সে চায় শক্তিতে সে একক থাকুক, তার গোলাম তার সমান না হোক, এটা মানুষ চায়। আমার ক্ষমতায়, আমার জিনিসপত্রে, আমার মালিকানাধীন কোনো মাল ধন সম্পদে আমার কোনো গোলাম আমার সমান হোক, এটা মানুষ চায় না। আল্লাহ তাআলা বলেন ঠিক তেমনইভাবে আমার আবদ, আমার গোলাম হচ্ছে এই মানুষ বা অন্যান্য সৃষ্টি। এভাবে কোনো এক সৃষ্টিকে মানুষ যদি আল্লাহর সমান বানিয়ে ফেলে, কোনো এক মূর্তিকে বা কোনো এক মাজারে শায়িত ব্যক্তিকে বা কোনো চন্দ্র বা সূর্যকে বা কোনো নবী ওলি আবদালকে মানুষ যদি আল্লাহর সমান বানিয়ে ফেলে, যেরকম আল্লাহর নিকট চাইতে হয় সেই রকম সে গায়রুল্লাহর নিকট গিয়ে যদি চায়, আল্লাহর গোলামকে যদি আল্লাহর মতো সে বানিয়ে ফেলে, মুনিবের মতো বানিয়ে ফেলে, মানুষ যদি চায় না গোলাম তার সমান হোক, দাসদাসী তার সমান হোক, পৃথিবীর কোনো সাধারণ মুনিব মালিক যদি এটা না চায়, তাহলে আল্লাহ তাআলা এটা কীভাবে সহ্য করবেন? তাহলে এটি ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, মানুষ নিজের জন্য পছন্দ করে যে আমার গোলাম আমার সমান হোক। তাহলে আল্লাহর ক্ষেত্রে মানুষ কেন এই বিষয়টা সাব্যস্ত করে যে আল্লাহর একজন শরীক আছেন, অথচ আল্লাহ তাআলাও এটা কখনো সহ্য করেন না যে তার কোনো গোলামকে, তার কোনো আবদকে, তার কোনো সৃষ্টিকে তার সমান বানানো হোক। শিরিকের বিষয়টা আল্লাহর নিকট সবচেয়ে অসহ্য এবং অমার্জনীয় একটি অপরাধ। এটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। যে আল্লাহ তাআলা এককভাবে বান্দাকে সৃষ্টি করলেন, একে একে রিজিক দিয়ে যাচ্ছেন, অনুগ্রহ করছেন, দয়া করছেন, যখন বান্দার যা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা দিয়ে যাচ্ছেন, আর বান্দা আল্লাহর সাথে আরেকজন দুর্বল মাখলুককে আল্লাহর সমান বানাবে, এটি কখনো আল্লাহ তাআলা সহ্য করেন না। এই গুনাহকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। বান্দা যদি আল্লাহর সাথে আরেকজন শরীক দাবি করে, আর কখনো আল্লাহর নিকট চায়, আর কখনো গায়রুল্লাহর নিকট চায়, কখনো নামাজ পড়ে মসজিদে, আবার কখনো নামাজ পড়ে মাজারে, কখনো দোয়া করে মসজিদে, কখনো দোয়া করে মাজারে, এভাবে যদি আল্লাহর সাথে কাউকে শরীক বানায়, আল্লাহ তাআলা এত নারাজ হন। সহিহ মুসলিম এসেছে, قال الله تعالى أنا أغنى الشركاء يعني الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه। আমি আল্লাহ তাআলা শরীক হতে সবচেয়ে বেশি বেনিয়াজ, আমার কোনো শরীক নেই, কোনো শরীকের আমি মুখাপেক্ষী না। আমি আল্লাহ দুর্বল না যে আরেকজন পার্টনার আমার হবে আমি একটু শক্তিশালী হব। আমার কোনো পার্টনারের, আমার কোনো অংশীদারের কোনো প্রয়োজন নেই। কেউ যদি ইবাদতের ক্ষেত্রে আমার সাথে কাউকে শরীক বানায়, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওই ইবাদতটি তার উপর ছুড়ে দিব, আর বলবো যাও ওই শরীকের কাছ থেকে তুমি এর পুরস্কার নাও। তুমি আমার জন্য সাজদা করেছো, আবার অন্যের জন্য সাজদা করেছো, ওই আরেকজনের কাছ থেকে তুমি সে পুরস্কার নাও, দেখি সে তোমার কোন কাজে আসে। অথচ সেই সময় সবাই বলবে নাফসি নাফসি, কেউ অন্যের কাজে তখন আসতে পারবে না। এই জন্য ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, আলুচ্চাতে আল্লাহ তাআলা বলেন যে মানুষ যেটা নিজের জন্য পছন্দ করে সেটা সে আল্লাহর জন্য সাব্যস্ত করে। এটি আল্লাহর ক্ষেত্রে কত বড় শিষ্টাচার বিরোধী, অভদ্রতা এবং বেয়াদবি, যে আমি নিজের জন্য এটা চাই না যে আমার কোনো শরীক হোক, অথচ আমি আল্লাহর একজন শরীক বানিয়েছি। ঠিক তেমনিভাবে কন্যাদের ক্ষেত্রে গত সপ্তাহে আমরা যেটা আলোচনা করেছি যে কাফির মুশরিকরা নিজেদের জন্য তারা কন্যা চাইতো না, এবং এটাকে তারা লাঞ্ছনার, অপমাননার একটি কারণ মনে করত, একটি জিনিস মনে করত যে আমার কোনো কন্যা হোক। ফাস্তাফতিহিম আলিরাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, সব কন্যা আল্লাহকে দিয়ে তারা সব পুত্র সন্তান নিয়ে নিবে? কাফির মুশরিকরা দাবি করতো পৃথিবীর সব ফিরিস্তারা হচ্ছে কন্যা, আর এরা হচ্ছে আল্লাহর কন্যা, এবং ফিরিস্তাদেরকে তারা আল্লাহর কন্যা বানিয়েছে।
তো আল্লাহ তাআলা বলছেন ইয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, নিজেদের জন্য যেটা তারা অপছন্দ করে সেটা তারা আল্লাহর জন্য বানিয়েছে। কাফির মুশরিকরা সেই যুগে আরবেরা তারা চাইতো না যে আমার কোনো কন্যা হোক, যদি এটা ইসলাম সমর্থন করে না। এবং এই বিষয়ে আমরা গত সপ্তাহে বিস্তারিত আমরা আলোচনা করেছি, ইসলামের দৃষ্টিতে ছেলে সন্তান হোক কন্যা সন্তান হোক সবাই সমান, বরং ছেলের চাইতে কন্যা সন্তানের মর্যাদা ইসলামে আরও বেশি, সুবহানাল্লাহ। কিন্তু কাফির মুশরিকরা এটা নিজেদের জন্য চাইতো না যে আমার কোনো কন্যা সন্তান হোক, অথচ তারা আল্লাহর ক্ষেত্রে এটা দাবি করতো পৃথিবীর সব ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, এবং তারা আল্লাহর সাথে শিরিক করতো, নিজেদের জন্য এটা পছন্দ করতো। আর আল্লাহর ক্ষেত্রে তারা এটা এত বড় একটি বেয়াদবি কথা তারা করতো, বেয়াদবি একটি কাজ তারা করতো, নিজের জন্য পছন্দ করতো, আল্লাহর জন্য সেটা তারা দাবি করতো। তারপর কোনো বার্তাবাহককে, কোনো দূতকে অপমানিত করা, এটা সকল ধর্মে, সকল সংবিধানে, সকল আদর্শে এটা অমার্জনীয় একটি অপরাধ। আমি আপনাকে একটি বার্তা দিয়ে, একটি কথা দিয়ে, একটি মেসেজ দিয়ে আরেকজনের নিকট পাঠালাম, এই বার্তাবাহকের কোনো দোষ নেই। আপনার যদি আমার সাথে কোনো কিছু বলতে হয়, এই বার্তাবাহক যিনি রাসূল, যিনি মেসেঞ্জার, তাকে অপমানিত করার, তাকে লাঞ্ছিত করার, তাকে হত্যা করার আপনার কোনো অধিকার নেই। কোনো কিছু বলতে হলে সরাসরি আমাকে বলবেন। এই জিনিসটি কাফির মুশরিকরা যেমন মানত, পৃথিবীর সবাই মানত, যে কোনো রাষ্ট্রদূতকে কখনো বা যে কোনো দূতকে, যে কোনো বার্তাবাহককে কোনো অবস্থায় হত্যা তো করাই যাবে না, কোনো ধরনের অপমান, তাকে লাঞ্ছিত বা অপমানিত করা যাবে না। তো তারা নিজেদের ক্ষেত্রে এই আইন বানিয়েছে, এবং এটা পৃথিবীতে সবসময় এটা সর্বজনে স্বীকৃত যে কোনো দূতকে কোনো সময় তাকে কোনো কষ্ট দিতে নেই। তাহলে নিজেদের ক্ষেত্রে তোমরা এটা অপছন্দ করো যে কোনো বার্তাবাহককে কষ্ট দেয়া হোক। আমি আল্লাহ তাআলা একজন বার্তাবাহক পাঠালাম, একজন নবী পাঠালাম, একজন রাসূল পাঠালাম, এই নবীর তো কোনো দোষ নেই, এই রাসূলের তো কোনো দোষ নেই। তিনি কিছু বার্তা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট পৌঁছাতে এসেছেন, 30 পারা কোরআন নিয়ে তোমাদের নিকট এসেছেন। যেরকম তোমরা চাও না তোমাদের পরস্পর যখন কেউ কোনো বার্তা বহন করে, আদান প্রদান করে, তাকে কষ্ট দেয়া হোক। আর যদি যার নিকট পাঠিয়েছেন সে যদি তাকে কষ্ট দেয়, এটা আপনি মনে করেন সে মূলত বার্তাবাহককে কষ্ট দেয় না, বরং আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে যে কেন আমি এই বার্তাবাহককে পাঠালাম, সে তাকে কেন কষ্ট দিল। তো যদি তোমরা হে মানুষ নিজেদের ক্ষেত্রে এটা অন্যায় মনে করো কোনো বার্তাবাহককে কষ্ট দেয়া, আমি আল্লাহ তাআলা একজন বার্তাবাহক পাঠালাম, তিনি তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলছেন না, তিনি যা বলছেন সব আমি আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই নবীকে, এই বার্তাবাহককে তোমরা কষ্ট দিচ্ছ কেন? ইয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, নিজেদের জন্য এটা তারা অপছন্দ করে কোনো বার্তাবাহককে কষ্ট দেয়া, অথচ আল্লাহর ক্ষেত্রে তারা তাঁর প্রেরিত এই বার্তাবাহক, বার্তা যিনি নিয়ে এসেছেন, রিসালাত যিনি নিয়ে এসেছেন, মেসেজটি যিনি নিয়ে এসেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে কাফির মুশরিকরা এবং বাতিল শক্তি কষ্ট দিয়েছে। এভাবে অনেক দৃষ্টান্ত আছে যে মানুষ নিজের জন্য অপছন্দ করে, নিজের কোনো পার্টনার হোক এটা মানুষ অপছন্দ করে, কোনো বার্তাবাহককে কষ্ট দেওয়া এটাকে অপছন্দ করে, অথচ আল্লাহর ক্ষেত্রে মানুষ এই সকল কাজ করেই যাচ্ছে। এগুলো সব হচ্ছে আল্লাহর সাথে বেয়াদবির শামিল, যে নিজের জন্য অপছন্দ করা, অথচ আল্লাহর ক্ষেত্রে মানুষ এগুলো করেই যাচ্ছে। তারপর মানুষ নিজের জন্য এটা অপছন্দ করে যে আমি নষ্ট জিনিস গ্রহণ করে অন্যান্যদেরকে আমি ভালো জিনিস অন্যান্যরা নিবে, আর সব নষ্ট এবং পচা দুর্গন্ধ জিনিসগুলো আমার হবে, এটা মানুষ চায় না, এটা কেউ নিজের জন্য এটা পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ তুমি নিজের জন্য যদি এটা অপছন্দ করো, তাহলে আমি আল্লাহর পথে দেওয়ার সময় এটা কত বড় একটা শিষ্টাচার বিরোধী, আল্লাহর সাথে আদবের খেলাফ, যে মানুষ যখন আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে, যে জিনিসটা নিজের জন্য পছন্দ করে না সেই জিনিসটা সে আল্লাহর পথে দিয়ে দেয়। ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, নিজের জন্য যেটা অপছন্দ করে সেটা মানুষ আল্লাহর জন্য দিয়ে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এবং জমিন হতে যা আমি উৎপন্ন করেছি, এগুলো থেকে যা পবিত্র পাকিজা জিনিস তোমরা আল্লাহর পথে খরচ করো। সেই রিজিকগুলো থেকে যেগুলো নষ্ট, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, যেগুলো খাবিস, যেগুলো নষ্ট, যেগুলো দুর্গন্ধ, যেগুলো পচা, ওইগুলো তোমরা বাছাই করে করে আমি আল্লাহর পথে খরচ করিও না। ওয়ালাস্তুম বিআখিদিহি, অথচ তোমরা নিজের জন্য এগুলো তোমরা নিবে না। তো নিজের জন্য যেটা তুমি অপছন্দ করো
ওয়াজআলুনা লিল্লাহ, এটা তুমি আল্লাহর জন্য কিভাবে বরাদ্দ করে রাখো? এটা আল্লাহর সাথে কত বড় একটি বেয়াদবি। আল্লাহর পথে খরচ করতে গিয়েছেন, যে খাবারটি বাসি হয়ে গেছে, যে মালটি আর ব্যবহারের উপযোগী না, সেটা আপনি আল্লাহর পথে খরচ করলেন, এটা কখনো উচিত নয়। সম্মানিত ভাইরা, যুগে যুগে এভাবে কাফির মুশরিকরা আল্লাহর সাথে নানাভাবে বেয়াদবি করেছে। অথচ একজন ইমানদার হিসাবে আমাদের করণীয় হচ্ছে কথায়, কাজে, বিশ্বাসে, আচরণে, সব ক্ষেত্রে আল্লাহর বিষয়ে আমাদেরকে আদব খেয়াল করতে হবে, ভদ্রতা, শিষ্টাচার আমাদেরকে ফলো করতে হবে। নবীরা যখন কথা বলতেন, আল্লাহর বিষয়ে যখন কোনো কথা বলতেন, তখন তারা খুব বেশি খেয়াল করতেন যে আমার এই কথায় কোনো ধরনের আল্লাহর বিষয়ে বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা। যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে ঈসা, আমি তোমাকে পাঠিয়েছি এই পৃথিবীতে মানুষদেরকে আমি আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীর বিশাল একটি সংখ্যা তারা তৃতীয়বাদে বিশ্বাসী। আমি আল্লাহকে বাদ দিয়ে তারা তোমাকে আল্লাহ বানিয়ে তারা বিশ্বাস করছে। তৃতীয়বাদ মানে তিনজন আল্লাহ, আল্লাহ, মরিয়ম এবং ঈসা, এই তিনজনকে তারা আল্লাহ বানিয়েছে। তাহলে আমি তোমাকে পাঠিয়েছিলাম আমার দিকে দাওয়াত দেওয়ার জন্য। হে ঈসা, তুমি দুনিয়াতে গিয়ে তাদেরকে কি আমি আমার দিকে দাওয়াত না দিয়ে তুমি নিজের দিকে দাওয়াত দেওয়া শুরু করেছো? وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করবেন, হে ঈসা, তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার উম্মতদেরকে কি তোমার দিকে দাওয়াত দেওয়া শুরু করেছো? তাই তো আমি দেখতে পাচ্ছি পৃথিবীর অধিকাংশ মানুষ খ্রিস্টান হয়ে গেল। আজও পৃথিবীর সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে খ্রিস্টানেরা। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কথার সঙ্গে সঙ্গে পাল্টা এভাবে জবাব দিবেন না, হে আল্লাহ, এটা বলি নাই। তিনি এভাবে আল্লাহ জবাব দিবেন না, বরং আল্লাহর কথার জবাব অত্যন্ত শিষ্টাচার এবং আদবের সাথে তিনি বলবেন, ক্বালা সুবহানাক, হে আল্লাহ, আপনি পবিত্র। প্রথমে আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর মহিমা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, তাকবীর, তাহমিদ, তাহলিল, এগুলো তিনি বায়ান করবেন। এবং আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে এটি হচ্ছে আদব। যেমন সূরা ফাতিহায় আমরা যখন আল্লাহর সাথে কথা বলি, আমাদের চাওয়া হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহর নিকট সঠিক পথ চাওয়ার আগে আমরা আদব স্বরূপ এর আগে আল্লাহর অনেক প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলি সব হচ্ছে কি? প্রশংসা। প্রশংসা করার পর আমরা নিজেদের পরিচয় পেশ করার পর তারপর আমরা চাই আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। তো ঈসা আলাইহিস সালামও যখন আল্লাহ বলবেন, হে ঈসা, তুমি বলেছো, তিনি সঙ্গে সঙ্গে এটা বলবেন, হে আল্লাহ, আমি বলি নাই, আমি তাদেরকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, তারা কেন আমার কথা মানে নাই, আমি এগুলো বুঝি না। তিনি এভাবে কথা না বলে প্রথমে বলবেন সুবহানাক, হে আল্লাহ, আপনি পবিত্র। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। হে আল্লাহ, আপনি পবিত্র। যে বিষয় আমি ঈসার জন্য, আমি আপনার গোলাম, আমি আপনার আব্দ হিসাবে যেটা আমার জন্য বলা শোভনীয় নয়, মুনাসিব নয়, উপযোগী নয়, এটা আমি ঈসা কখনো হে আল্লাহ বলতে পারি না। আমি যদি এটা বলেও থাকি সেটা সব আপনি জানেন, কারণ আমার সব মনের কথা আপনি জানেন। এভাবে নিজের আজিজি, ইনকিসারি, দুর্বলতা, আমি যে নাচিজ, আমি যে কিছুই না, ঈসা আলাইহিস সালাম একজন উলুল আজম শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও আল্লাহর সামনে এভাবে দুর্বলতা পেশ করে, আল্লাহর মহিমার সামনে, আল্লাহর শক্তির সামনে তিনি নিজের দুর্বলতা পেশ করে এভাবে আল্লাহর সাথে তিনি কথা বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ আদব নবীর এভাবে রক্ষা করতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক শক্তির অধিকারী এবং অনেক বাহিনী, ফোর্সের অধিকারী তিনি বানিয়েছিলেন। অতীতকালেও সুলাইমান আলাইহিস সালামের মতো কেউ কোনো রাজত্বের অধিকারী হয় নাই, ভবিষ্যতেও হবে না। তিনি আল্লাহর নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দেন, ওয়াহাব লি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাকে এমন মুলুক রাজত্ব দেন যেটা আগেও কেউ পায় নাই, ভবিষ্যতেও এমন রাজত্ব কেউ পাবে না। আল্লাহ সবার দোয়া কবুল করেন। সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা বাতাস, পিপিলিকা, জিন্নাত, ইনসান, পক্ষীকুল, এভাবে অসংখ্য অগণিত সৃষ্টিকে সুলাইমান আলাইহিস সালামের তর্জনীর ইশারায়
অধীনে তাদের সবাইকে করে দিলেন। সুবহানাল্লাহ। বাতাসকে ইশারা করতেন, গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। শাহর মানে 1 মাস। 1 মাসের পথ সকালে বাতাস তাকে নিয়ে যেত, আবার 1 মাসের পথ সন্ধ্যায় বাতাস তাকে নিয়ে আসতো। সুবহানাল্লাহ। এভাবে বিশাল রাজত্বের ক্ষমতার তিনি অধিকারী হলেন। এগুলো পেয়ে তিনি নিজেকে আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী মনে করেননি। এগুলো আমি আমার যোগ্যতায় পেয়েছি, আমার বিচক্ষণতায় পেয়েছি, আমি কষ্ট করে এগুলো অর্জন করেছি, বংশ পরম্পরা এগুলো আমরা পেয়েছি। এভাবে তিনি আল্লাহর সাথে বেয়াদবি করেন নাই, বরং কোরআনের মধ্যে আল্লাহ তার নবীদের এই সকল আদব, তারা কীভাবে কত সুন্দর সুন্দর আচরণ আল্লাহর সাথে করেছেন, এগুলো উল্লেখ করেছেন, যাতে করে আমি আপনিও এই ধরনের কিছু অর্জন করতে পারলে, যদি আল্লাহ কোনো রিজিক দিয়ে থাকেন, যে কোনো ধরনের রিজিক হোক, আদব হচ্ছে এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটা স্বীকার করা। এখানে আমার কোনো যোগ্যতা নেই, এই নিয়ামত প্রাপ্ত হওয়ার এর পিছনে আমার কোনো অবদান নেই, সবটুকুন অবদান হচ্ছে কার? আল্লাহ তাআলা। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। হে আল্লাহ, আমাকে তৌফিক দান করেন, আপনি আমার প্রতি এবং আমার বাবার প্রতি, মার প্রতি যে সকল নিয়ামত দিয়েছেন, ওই সকল নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি। তিনি স্বীকার করছেন যে এইসব নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, হে আল্লাহ, আমি সকল নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি। এভাবে তিনি আল্লাহর সাথে সর্বোচ্চ আদব রক্ষা করেছেন। তিনি এই সকল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটা তিনি স্বীকার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে আল্লাহর পরিচয় তিনি তুলে ধরছেন, আমার রবকে, হে আমার জাতি শুনো, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين। হে আমার জাতি শুনো, রব্বুল আলামিন আমার রবকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সঠিক পথ দেখিয়েছেন, আমাকে খাবার দেন, আমাকে পানীয় দেন, আর আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ। কতটুকু আদব! তিনি আমাকে অসুস্থ করলে এটা তিনি বলেন নাই, অসুস্থ আল্লাহ করেন, সুস্থতা সব আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আদব রক্ষা করছেন। বলছেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে হিদায়ত করেছেন, আল্লাহ আমাকে আতামানে খাবার দিয়েছেন, আল্লাহ আমাকে পানীয় দিয়েছেন, আর আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিদতু, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তখন আল্লাহ আমাকে সুস্থ করেন। কথা একটাই, কিন্তু এটাকে বলে শব্দ চয়ন। আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে, আল্লাহর বিষয়ে কথা বলার ক্ষেত্রে, নবীদের বিষয়ে, দ্বীনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আদব রক্ষা করা, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই জন্য নবীরা এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, তারা কথা বলার ক্ষেত্রে আল্লাহর বিষয়ের জন্য কোনো ধরনের বেয়াদবি না হয়, এটা তিনি খেয়াল করতেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘকাল পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। আল্লাহর নিকট যখন তিনি শিফার দোয়া করলেন, হে আল্লাহ আমাকে শিফা দান করেন, আমাকে সুস্থতা দান করেন, তিনি বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে বলেন, হে আল্লাহ, অসুস্থতা আমাকে স্পর্শ করেছে। কি বলেছেন? এটা বলেন না, হে আল্লাহ, অনেক কাল থেকে আপনি আমাকে অসুস্থ বানিয়েছেন। অসুস্থ আল্লাহই বানান, কিন্তু তিনি বলেছেন আন্নী মাসসানি আদ-দুররু। এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আমরা কিন্তু অনেক সময় বলে ফেলি, হে আল্লাহ, আর কাউকে আপনি দেখেন না, নামাজ 5 ওয়াক্ত পড়ি, এই সকল মাহফিল বৃহস্পতিবার আমার মিস হয় না, তাও দেখা যায় আমার মাথা ব্যথা যায় না, আমার পেট ব্যথা যায় না। আমরা আল্লাহর বিষয়ে এভাবে বেয়াদবিমূলক কথা বলে ফেলি। আইয়ুব আলাইহিস সালামের মতো পৃথিবীতে কেউ অসুস্থ হয়েছে কিনা সন্দেহ আছে। এতকাল পর্যন্ত কঠিন রোগে তিনি আক্রান্ত ছিলেন, তারপর তিনি বলেছেন আন্নী মাসসানি আদ-দুররু, অসুস্থতা আমাকে ধরেছে, হে আল্লাহ আপনি আমাকে অসুস্থ বানিয়েছেন, এটা তিনি বলেন নাই। এভাবে নবীরা সব সময় আল্লাহর ক্ষেত্রে সর্বোচ্চ আদব খেয়াল করতেন। অথচ কাফির মুশরিকরা ওয়ায়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, নিজের জন্য যেটা অপছন্দ সব তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে, মারাত্মক ধরনের বেয়াদবিমূলক আচরণ তারা আল্লাহর সাথে করে। এভাবে বেয়াদবি করে, শিরিক করে, গুনাহ করে, অপরাধ করে, আর বলে আমাদের কোনো চিন্তা নেই, দুনিয়াতেও আমরা টাকা পয়সা ক্ষমতা পেয়েছি, আখিরাতেও এগুলি সব আমাদের জন্য আমরা বুকিং করে রাখছি। ওয়াতাসিফু আলসিনাতুহুমুল কাযিবা আন্না লাহুমুল হুসনা। যুগে যুগে
কাফির মুশরিক তাগুত বাতিল শক্তিদের এটা তাদের কথা ছিল। আলিম ওলামা এবং যারা দিন ইসলামের কথা বলে দাঈলাল্লাহ, তারা এই সকল দিন ধর্ম কোরআনের কথা বলে তারা দুনিয়ার সুখ শান্তি থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায়। হে আমাদের কর্মীরা, হে আমাদের অনুসারীরা, তোমরা আলিম ওলামাদের কথা শুনিও না। আমরা দুনিয়াতে যেরকম গাড়ি পাচ্ছি, বাড়ি পাচ্ছি, নারী পাচ্ছি, টাকা পয়সা পাচ্ছি, আখিরাতে এগুলি সব আমাদের জন্য বরাদ্দ করা আছে। নাউযুবিল্লাহ। ওয়া তাসিফু আলসিনাতুহুমুল কাযিবা, আল্লাহ তাআলা বলেন তাদের জবান মিথ্যা কথা বলে। সেটা কি? বিআন্না লাহুমুল হুসনা, আন্না লাহুমুল হুসনা, যে সব কল্যাণ, সব সুখ শান্তি, সব মঙ্গল এগুলো আমাদেরই জন্য। আল্লাহ যদি আমাদেরকে অপছন্দ করতেন, দুনিয়াতে আমাদেরকে বারবার ক্ষমতা দেন কেন? দুনিয়াতে আমাদেরকে এভাবে গাড়ি বাড়ি দেন কেন? এই গাড়ি বাড়ি দেয়া, এই সুখ শান্তি দেওয়া, এই বিশাল বিশাল ব্যবসা এবং বাণিজ্যের আমাদেরকে অধিকারী করা, এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। দুনিয়াতেও দিচ্ছেন, আখিরাতেও দিবেন। কাফির মুশরিকদের অভ্যাস যে তারা নিজেরা অন্যায় কাজ করার পরেও তারা এই কথা বলে আমরা দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণের অধিকারী হব। এরা তাদের আত্মপ্রসাদ ছাড়া আর কিছু নয়। তারা বলে দেখো, টাকার দিক দিয়ে, পয়সার দিক দিয়ে, কর্মীর দিক দিয়ে, সন্তানের দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে, জনগণ সব আমাদের সাথে, আমরা ধরাছোঁয়ার বাহিরে, আমাদেরকে কেউ ধরতে পারবে না, শাস্তিও দিতে পারবে না, আমাদের পতন কখনো হবে না, আমরা কখনো পালাই না। এভাবে যুগে যুগে বাতিল পন্থীরা এই সকল কথা বলে, কিন্তু দেখা যায় আখিরাতের আগে দুনিয়াতেই তাদের শাস্তি শুরু হয়ে যায়। কিন্তু যুগে যুগে কাফির মুশরিকরা আর ইসলাম বিরোধী শক্তি যখন তাদের ক্ষমতা দেখে, সংখ্যা দেখে, অর্থ সম্পদের আধিক্য দেখে, তখন তাদের কথা কি হয়? আলুচ্চাত আল্লাহ বলেন ওয়া তাসিফু আলসিনাতুহুমুল কাযিবা আন্না লাহুমুল হুসনা, সব কল্যাণ আমাদের জন্য, সব ক্ষমতা, টাকা পয়সা সব আমাদের। وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين। দেখো দেখো, সন্তানের দিক দিয়ে কাদের সন্তান বেশি, আমাদের না যারা ইসলামের কথা বলে তাদের? কর্মীর দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে, আমরা কয়টা কোম্পানির মালিক, আমরা কয়টা ব্যাংকের মালিক, আমরা কয়টা মিডিয়ার মালিক? দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সব দিয়েছেন। ওমা নাহনু বিমুআযযাবিন, কখনো আমাদেরকে আযাব দেয়া হবে না। আল্লাহ আমাদেরকে অনেক পছন্দ করেন, এজন্য আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আর নবী রাসূলদেরকে দেখো, তাদের কিছুই নেই, গরিব মিসকিন। আর তাদের সাথে এরা কারা বসে? বেলাল, খাব্বাব, হুবাইব, মিসকিন, গরিব, অসহায়, অনাথ, ভিক্ষুক, যারা সমাজের, যারা আমাদের সাহায্যের অপেক্ষা থাকে, প্রার্থনা করে আমাদের নিকট যারা কাজ করে, এই সকল গোলাম দাসীরা, চাকর চাকরানি, তারা মুহাম্মদের পিছনে পিছনে যায়। তোমরা কোনো চিন্তা করিও না, আন্না লাহুমুল হুসনা, দুনিয়াতেও আমাদের জন্য সব কল্যাণ, আখিরাতেও আমাদের জন্য সব ধরনের কল্যাণ রয়েছে। এই মিথ্যা বলা তাদের জাতীয় চরিত্রে পরিণত হয়েছে, যে তাদের পরিণাম হবে উত্তম, তাদের জন্য রয়েছে কল্যাণ, এবং ইহকালের পর পরকালেও সব মঙ্গল তাদের জন্য রয়েছে। নাউযু বিল্লাহ। أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا। আল্লাহ তাআলা বলেন, ওই কাফির ব্যক্তিকে তুমি দেখো না? আপনিও দিনের কথা বললে এই ধরনের ইসলাম বিরোধী ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে মাঠে ময়দানে, রুমে ক্যাম্পে আপনারও এই ধরনের লোকের সাথে দেখা হয়ে যাবে, তাকে আপনি দেখতে পাবেন। দিনের কাজ করলে এই ধরনের লোককে দেখতে পারবেন, আর দিনের কাজ না করলে এই ধরনের লোককে আপনি দেখতে পারবেন না। সবাই আপনাকে বাহবাহ দিবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনিও দিনের কাজ করেন, এই ধরনের কাফির মুশরিক, এই ধরনের ইসলাম বিরোধী ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। সেটা কি? আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, যে আমার আয়াতগুলোকে অস্বীকার করে, তারপর কি বলে? وقال لأوتين مالا وولدا, মাল এবং আওলাদ আমাকেই বেশি দেয়া হবে, আমাকে আগেও দেয়া হয়েছে, আরও দেয়া হবে। 5 বছর ছিলাম, 10 বছর ছিলাম, 15 বছরও হয়ে গেছে, আরও 41 পর্যন্ত আমরা থাকবো। ক্ষমতাও আমার, টাকাও আমার, সম্পদও আমার, ব্যাংকও আমার, বিমাও আমার, শেয়ার মার্কেটও আমার, ব্রিজ, রাস্তাঘাট সবই আমার। লাউতায়ান্না, আমাকে আরও দেয়া হবে। আল্লাহ বলেন আত্তালা আল গাইব, গাইব সে কি দেখে আসছে? আমি ইত্তাখাযা ইনদার রহমানে আহদানা, আল্লাহর সাথে চুক্তি হয়েছে যে আমি আল্লাহর হুকুম মানব না, আল্লাহর বেশি বাড়াই দেবেন, এটা কি আল্লাহর সাথে কোনো চুক্তি হয়েছে? কাল্লা, আল্লাহ কখনো না। সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, সে এই যে সকল কথা বলছে এগুলি সব আমি নোট করছি,
আমি আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এগুলি সব সানাকতুবু লিখছে। আর এই কথাগুলোর কারণে তার কিয়ামতের দিন নিয়ামত নয়, কল্যাণ নয়, বরং তার শাস্তি আরও বেশি বাড়বে। ওয়ানামুদ্দুলাহু মিনাল আযাবি মাদা, সে ভাবছে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এই সকল অসঙ্গতিমূলক এবং বেয়াদবিমূলক কথা বলার কারণে দুনিয়ার পাশাপাশি আখিরাতেও তার শাস্তি বাড়বে। তার নিজের করা ট্রাইব্যুনালে নিজে ফাঁসবে, নিজের করা আইনে নিজে বিপদে পড়বে, নিজের করা তদন্ত কমিটিগুলো দ্বারা তার নিজের টাকা পয়সার হিসাব এখন তাকে দিতে হবে আখিরাতের আগে। এই দুনিয়াতে সাউফা তুসআলুন, তোমাকে এখন সোয়ালের জিজ্ঞাসাবাদের মুখোমুখি তোমাকে হতে হবে। সুবহানাল্লাহ। কল্যাণ নয়, বরং আখিরাতে এবং দুনিয়াতে যারা জুলুম, অত্যাচার, শোষণ, কুফরি করে তাদের জন্য সব ধরনের অকল্যাণ রয়েছে। কিন্তু যুগে যুগে যারা এই ধরনের ধন সম্পদ পায়, মানুষের উপর জুলুম অত্যাচার করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন, তারা আসলে এই সকল ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায় এবং মনে করে দুনিয়াতেও পাচ্ছি আখিরাতেও পাবো। কিন্তু এটা যে চির অসত্য কথা যে তারা দুনিয়া আখিরাতে শান্তি হবে, বরং চিরসত্য কথা হচ্ছে আখিরাতেও তারা অপমানিত, লাঞ্ছিত হবে, শাস্তি প্রাপ্ত হবে এবং দুনিয়াতেও তাদের পতন হবে। এই কথা ঐতিহাসিক বারবার প্রমাণিত হয় এবং কোরআনে কারিমে আদ, সামুদ সহ বিভিন্ন জাতিদের ঘটনা উল্লেখ করে এটি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে যারা কোরআন সুন্নাহকে, যারা আল্লাহর কালামকে অস্বীকার করে তাদের কখনো সুখ, শান্তি, আরাম হতে পারে না। যেমন সূরাতুল কাহফে আল্লাহ তাআলা দুই ব্যক্তির কথা উল্লেখ করেছেন। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। আল্লাহ তাআলা বলেন তাদের সামনে দুই ব্যক্তির ঘটনা উল্লেখ করেন। একজন ব্যক্তি গরিব মিসকিন ছিল, আবার সে আল্লাহওয়ালা ছিল। আরেক ব্যক্তি আল্লাহকে মানত না, নাফরমান ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক টাকা পয়সা দিয়েছেন। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব, আল্লাহ তাকে আঙ্গুরের দুইটা বাগান দিয়েছেন, আর এই দুই বাগানকে খেজুরের গাছ দ্বারা বেষ্টিত করেছেন। আর এর ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা নদী, নালা, ঝর্ণা উৎসারিত করেছেন। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ তাআলা বলেন এই দুই বাগান দিতে কোনো কমতি করে নাই, দুনু বাগান থেকে সে যা চেয়েছে তা পেয়েছে। দুটি আঙ্গুরের বাগান, আবার এগুলোকে খেজুর গাছ দ্বারা বেষ্টিত করা হয়েছে, আবার সব ধরনের ক্ষেত রয়েছে, মাঝখান দিয়ে নানা ধরনের নদী, নালা এবং ঝর্ণা উৎসারিত প্রবাহিত। সে যেরকম চেয়েছে সেরকম আমি আল্লাহ তাআলা তাকে এই বাগানকে সাজিয়েছি। তার মন চাই দুনিয়াতে আমি এই পুরা বাগানকে আমি খুব সুন্দর করে আমি তাকে দিয়েছি। ওয়াকানা লাহু সামার, এবং এই বাগানে সব ধরনের ফল ফলাদি ছিল। এগুলো সব পেয়ে সে আমি আল্লাহকে ভুলে গেল, অহংকারী হলো। সে তার ওই গরিব বন্ধুকে যে আল্লাহওয়ালা ছিল, নামাজি ছিল, আল্লাহকে ডাকতো, কিন্তু তার কাছে এই ধরনের বাগান নাই, তার কাছে এই ধরনের বিশাল গার্মেন্টস নেই, বিশাল বিশাল ফ্যাক্টরি নেই, গাড়ি নেই, বাড়ি নেই, দুনিয়া নেই। গরিব মিসকিন ছিল। সে তার ওই বন্ধুকে বলতে লাগলো, কই তোমার নামাজ রোজা, কই তোমার আল্লাহ? সব তো আল্লাহ আমাকে দেন, আমার নামাজ নাই, আমার রোজা নাই, সুদ ঘুষ ইচ্ছামতো জীবন যাপন করি, বাগানে আমার বীজ রোপণ করতে দেরি আর গাছ উঠতে কি হয় না, দেরি হয় না। আর তুমি যেখানে হাত দাও সেখানে তোমার ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, কাজ নেই, ডিমোশন হচ্ছে, ব্যবসা বাণিজ্যে তোমার দোষ নামছে। কোথায় তোমার আল্লাহ? এত দোয়া করো, দোয়ার তো কোনো ফল আমি দেখতে পাচ্ছি না। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। সে তার বন্ধুকে বলল, দেখো সংখ্যার দিক দিয়েও আমার সংখ্যা বেশি, আমার সন্তান বেশি, আমার বাগানে কত লোক কাজ করে, আমার কাফালতে কত লোক আছে, আমার আন্ডারে কত লোক, আমার ইশারায় তারা আমার কথা তারা শুনে, আর আমার মাল কত বেশি, তোমার কি আছে? একদিন এরকম দম্ভ ভরে সে তার বাগানে প্রবেশ করলো, বিশাল বাগানের অধিকারী। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, অহংকারীর সাথে, দাম্ভিকতার সাথে সে তার বাগানে প্রবেশ করলো আর বলল, আমার তো মনে হয় না এই বাগান কখনো শেষ হবে, এত বিশাল বাগান। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার তো মনে হয় না এই ধরনের বাগান কখনো কি হবে, শেষ হবে। বর্তমান যেরকম আমরা
ওই যে বর্তমান ফিরাউনের একটা কারুন ছিল না, লম্বা দাড়ি ছিল, দাড়ি কেটে দিয়েছে, সালমান এফ রহমান, তারপর আপনার এস আলম। এখন যদি কোরআন নাজিল হতো ওই ফিরাউন হামান কারুনের জায়গায় এই সকল নাম থাকতো। আর এই সূরা কাফে যখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো বলছেন এই সকল কারুন এবং জালিমদের নাম থাকতো। এই একই আচরণ যখন বিশাল, সেই যুগে ছিল বেশি বাগানের কথা, আর বর্তমান হচ্ছে গাড়ির কথা, ফ্যাক্টরির কথা, গার্মেন্টসের কথা। আমাদের দেশে এই সকল আলোচনা বেশি আছে। যখন সে তার বাগানে প্রবেশ করলো, সে বলল আমার তো মনে হয় না এই বাগান কখনো শেষ হবে। আর শেষ হবে বা কী করে? আমি যেরকম বিভিন্ন পৃথিবীর ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছি, পতন হলেও আমি সেই সকল দেশে গিয়ে আমি আমার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো, কিন্তু অ্যাকাউন্টে জব্দ হবে সেই চিন্তা তার ছিল না। সে বলল আমার মনে হয় না আমার বাগান কখনো কী হবে, শেষ হবে, নষ্ট হবে। সারা জীবন আমি এই বাগানে থাকবো, শুধু আমার বাড়বে আর বাড়বে। মৃত্যু বলতে কিছু নেই। আমার বন্ধু যে বলে একদিন মরতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এগুলো আমি কখনো বিশ্বাস করি না। ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, আমার মনে হয় না কোনোদিন কিয়ামত বলতে, পরকাল বলতে কিছু আছে। আর যদি পরকাল আসেও, ওয়ালাইন রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আর যদি কোনোদিন ওই আমার বন্ধুর কথা মতো একদিন আল্লাহর নিকট যেতেও হয়, এই জান্নাতের চেয়ে আরও বড় জান্নাত আল্লাহ আমাকে দিবেন। এভাবে সে অনেক বিশাল বিশাল আশা আকাঙ্ক্ষা নিয়ে গর্ব অহংকার করতো। আল্লাহ তো সব, আন্নাল্লাহুমুল হুসনা, সব কল্যাণ আমার জন্য। দুনিয়াতেও আল্লাহ জান্নাত দিয়েছেন, আর মরলেও আল্লাহ আমাকে কী দিবেন? ওই জান্নাত দিবেন। কারণ আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় বীজ রোপণ করতে দেরি হয়, ফল উঠতে দেরি হয় না। আর তাকে আল্লাহ ভালোবাসেন না বিদায় আল্লাহ তাকে কোনো কিছু দিচ্ছেন না। এভাবে যখন অহংকারের চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেল, হঠাৎ আল্লাহ তাআলা আসমান থেকে শাস্তি পাঠালেন, তার পুরা বাগানটি জলে পুড়ে ছাই হয়ে গেল এবং পানি জমির নিচে সব শুকিয়ে গেল। বিশাল যে ঝর্ণাগুলো ছিল, নদী নালা ছিল, সব শুকিয়ে পানি একবারে মাটির নিচে দাফন হয়ে গেল। আল্লাহ তাআলা দেখান যে আল্লাহ তাআলা বান্দাকে দেন, কিন্তু বান্দা যখন আল্লাহ থেকে দূরে চলে যায় তখন আল্লাহ তাআলা পাকড়াও করতে পারেন। এই সকল নাফরমানদের জন্য কল্যাণ নয়, বরং অকল্যাণ রয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতে রয়েছে তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নামের আগুন। লা জারামা আন্না লাহুমুন নারা ওয়া আন্নাহুম মুফরাতুন, নিঃসন্দেহে এই সকল অস্বীকারীদের জন্য আখিরাতে আল হুসনা, কল্যাণ হওয়া তো দূরের কথা, বরং সব ধরনের অকল্যাণ, সব ধরনের কষ্টের স্থান জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। এবং ওয়া আন্নাহুম মুফরাতুন, সর্বাগ্রে তাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই জাহান্নামে কোনো কল্যাণ নেই। এই ধরনের বিশাল বিশাল বাগান এবং আরাম আয়েশের কোনো স্থান নেই, বরং জাহান্নাম হচ্ছে কষ্টের এবং বিপদের যত ধরন হতে পারে, এই সব বড়ুর সমষ্টি হচ্ছে কোথায়? জাহান্নামে, নাউযু বিল্লাহ। সেখানে জাহান্নামের আগুন কাউকে গ্রাস করবে টাকনু পর্যন্ত, কাউকে হাঁটু পর্যন্ত, কাউকে কোমর পর্যন্ত, এবং কেউ পুরা আগুনের মধ্যে নিমজ্জিত থাকবে, নাউযু বিল্লাহ। মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কা'বাই ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা হুজজাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা উনুকিহি, রাওয়াহু মুসলিম। কিয়ামতের দিন এই সকল অহংকারী যারা হাসতো, মস্কারি করতো, আল্লাহ দুনিয়াও দিচ্ছেন, আখিরাতও দিবেন, আমাদের জন্য সব কল্যাণ, আমরা আরামে আছি, এভাবে বেয়াদবিমূলক কথা বলতো আল্লাহর বিষয়ে, কিয়ামতের দিন জাহান্নাম তাদেরকে ধরে ধরে জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করবে আর বলবে, আজ কোথায় তোমাদের শক্তি, কোথায় সে পাওয়ার? হাসাহাসি করতে যে দুনিয়াতেও খুশি আছো, সুখে আছো, আখিরাতেও সুখে। তিরমিজিতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন হঠাৎ জাহান্নাম থেকে একটি অংশ বের হবে, ইয়াখরুজু ইয়াওমাল কিয়ামাতি উনুকুম মিনান নার, এই অংশের দুটি চোখ থাকবে, লাহা আইনানি তুবসিরান, এই দুই চোখ দ্বারা জাহান্নামের এই অংশটি দেখবে, ও উদানানি তাসমাআন, দুটি কান থাকবে যে কান দিয়ে সে শুনবে, ও লিসানুন ইয়ানতিক, তার একটা জিহ্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে। বিশ্বাস হয়? বিশ্বাস করতে হবে, কারণ এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম চোখ দিয়েছেন, আবার মানুষের মধ্যে অনেক অন্ধ আছে। আমাদেরকে যেমন কান দিয়েছেন, আবার মানুষের মধ্যে অনেক বধির আছে। আমাদেরকে যেমন জবান দিয়েছেন, আবার মানুষের মধ্যে অনেক বোবা আছে। সে আল্লাহ তাআলা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনকে জবান দিবেন, জমিন কথা বলবে। অনুরূপভাবে জাহান্নামকে আল্লাহ শক্তি দিবেন, তার দুটি চোখ থাকবে, কান থাকবে এবং জবান থাকবে। সে দেখে দেখে এই হাসরের ময়দান থেকে
ধরে ধরে জাহান্নামীদেরকে, যারা উদ্ধত, যারা অহংকারী, যারা দুনিয়াতে এরকম আল্লাহকে নিয়ে মস্কারি করতো, বেয়াদবি করতো, জাহান্নাম বলবে ইন্নী উকিলতু বিতারাসা, বিশেষ করে 3 ব্যক্তিকে ধরার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিকুল্লি জাব্বারিন আনিদিন, প্রত্যেক অহংকারী দাম্ভিককে, জুলুম অত্যাচার নিষ্পেষণের চূড়ান্ত পর্যায়ে যারা পৌঁছে যায়, ওবিকুল্লি মান দাআ মা আল্লাহ ইলাহান আখার, আর যারা আল্লাহর সাথে শরীক করে, ওয়াবিল মুসাউবিরিন, আর যারা ভাস্কর্য নির্মাণ করে, এই সকল অহংকারীদেরকে ধরে ধরে জাহান্নাম নিক্ষেপ করা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম, কোরআন, নবী, আম্বি ইত্যাদি এই সকল বিষয়ে কোনো অবস্থায় হাসাহাসি করা, মস্কারি করা, বেয়াদবি করা, এটা আল্লাহ তাআলা কখনো সহ্য করেন না। বরং আমাদেরকে আদব রক্ষা করে এই সকল বিষয়ে কথা বলতে হবে, যেরকম নবীরা আদব রক্ষা করেছেন। আর যারা মস্কারি করে, হাসাহাসি করে দুনিয়াতেও আমরা শান্তিতে আছি, কোরআন সুন্নাহ না মানলেও আখিরাতেও আমরা সুখ শান্তিতে থাকবো, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে দুর্ভোগ রয়েছে, বিপদ আপদ রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যার যে নেক মাকাসিদ আছে, নেক ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম, আছি, রব কোরআনের ময়দানে, বিজয়ের এই ক্ষণে, সবুজের এই নীড়ে।